তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু অবশ্যই হুগো বুমোস, নিখিল পূজারি, তারপরে জুনিয়র মরিনহো এবং তার পাশাপাশি চিংলেন সানা সিংকে নিয়ে এবং মুম্বাই সিটিকে নিয়েও কিছু বড় বড় আপডেট রয়েছে। অ্যান্ড বন্ধুরা 2024 সালের যে আর কি ফিকচার্স আর কি পুরো শিডিউল সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে, তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমেই কিন্তু আমি তোমাদের সাথে 2024-25 সালের যে আর কি ক্যালেন্ডার ইন্ডিয়ান ফুটবলে, তো সেই ক্যালেন্ডারটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই কিন্তু জুলাই মাস থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। জুলাইয়ের 26 তারিখ থেকে চলবে কিন্তু 31শে আগস্ট অবধি। তারপরে আইএসএল কিন্তু অবশ্যই চলবে 25শে অক্টোবর থেকে 30শে এপ্রিল। সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড চলবে কিন্তু 1 ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত। আই লিগ চলবে কিন্তু অবশ্যই 19শে অক্টোবর থেকে 30শে এপ্রিল পর্যন্ত। এবং আইডাব্লিউএল মানে ইন্ডিয়ান উমেন্স লিগ চলবে কিন্তু 19শে অক্টোবর থেকে 30শে এপ্রিল পর্যন্ত। অ্যান্ড বন্ধুরা সুপার কাপ হচ্ছে অ্যাক্রস 6 মান্থ স্টার্টিং অক্টোবর 1, মানে অক্টোবর 1 থেকে স্টার্ট হবে, মানে এটা 6 মাস মতো চলবে আর কি, মানে হচ্ছে এফএ কাপ টাইপের হবে আর কি। তো বন্ধুরা ঠিক যেমন হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে দেখি আর কি কোপা দেল রে খেলতে, বা ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখি এফএ কাপ খেলতে, ঠিক তেমন টুর্নামেন্টই হবে হচ্ছে এই আর কি সুপার কাপটা। সুপার কাপটা হচ্ছে 6 মাস ধরে চলবে আর কি, সেটা 1 অক্টোবর শুরু হতে চলেছে। এবং এআইএফএফ কিন্তু একটা ফেডারাও কাপের আর কি প্ল্যান করছে। এবং বন্ধুরা এটা ছিল হচ্ছে বেসিক ক্যালেন্ডার। অ্যান্ড এর পাশাপাশি কিন্তু অবশ্যই আর কি হবে আমাদের ক্যালকাটা ফুটবল লিগ, বা তার পাশাপাশি বন্ধুরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এরকম টুর্নামেন্টও কিন্তু এর পাশাপাশি হবে। এবং স্যাপ ক্লাব চ্যাম্পিয়নশিপ এইগুলোও কিন্তু হবে। তো এবারে কিন্তু বন্ধুরা তোমাদের একটা ট্রান্সফার নিউজের দিকে চলে যাই। তো বন্ধুরা নর্থ ইস্টের প্লেয়ার ইয়াসির হামিদকে কিন্তু অবশ্যই ছেড়ে দিয়েছে নর্থ ইস্ট। তো বলি এক্ষেত্রে আইএসএলের একমাত্র প্লেয়ার যিনি কিনা এএফসি এশিয়ান কাপ খেলছিলেন, মানে ফরেন প্লেয়ার বলা চলে, আইএসএলের একমাত্র ফরেন প্লেয়ার যিনি এফসি এশিয়ান কাপের স্কোয়াডে ছিলেন। তো প্যালেস্তাইন তার ন্যাশনালিটি, অ্যান্ড তিনি কিন্তু প্যালেস্তাইন দলের হয়ে খেলছিলেন। তো নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তাকে ছেড়ে দিয়েছে। তো এটাই হচ্ছে আপডেট বেরিয়ে আসে। এবারে বন্ধুরা নিখিল পূজারিকে নিয়ে আপডেটটা দিই। তো বন্ধুরা নিখিল পূজারি হচ্ছে অবশ্যই কিন্তু স্পোর্টস ক্রীড়া তারা কিন্তু অবশ্যই জানিয়েছিল যে ইস্ট বেঙ্গল এবং নিখিল পূজারির আপডেটটা কিন্তু অ্যাডভান্স স্টেজে রয়েছে। সো বন্ধুরা এই যে অ্যাডভান্স স্টেজের আপডেট, এটা হচ্ছে অবশ্যই কিন্তু নিখিল পূজারি আর কি দেশে ফিরলে তারপরে কিন্তু হয়তো এই যে ট্রান্সফারটা এটা হয়তো ক্র্যাক করতে পারবে ইস্ট বেঙ্গল। তো এরপরে কিন্তু অবশ্যই আমি হুগো বুমোসকে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা হুগো বুমোসের যে আপডেটটা আর কি অনেকেই বলছে আর কি হুগো বুমোস নাকি দল ছাড়তে চলেছে। তো বন্ধুরা নিঃসন্দেহে আমি বলে দিই আপাতত, এবং তার সাথে সাথে এই অবধি তো ঠিক ছিল, এবং এরপরে কিন্তু অনেকে জানাচ্ছে যে হুগো বুমোস আর কি দল ছেড়ে মুম্বাই সিটি এফসি দলে যোগ দিতে চলেছেন। তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভুল তথ্য আজকের দিনে দাঁড়িয়ে, মানে আজকের দিনে দাঁড়িয়ে। তো আজকের কিন্তু বর্তমানে রয়েছে 22শে জানুয়ারি। তো এই দিনে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই এই খবরটার কোনো ভিত্তি নেই, ঠিক আছে। সো এটা পুরোপুরি একটা ফেক নিউজ বলাই চলে, আজকের দিনে দাঁড়িয়ে এর কোনো ভিত্তি নেই। তো নেক্সট আপডেট বেরিয়ে আসছে রিগার্ডিং চিংলেন সানা সিংকে নিয়ে। তো বন্ধুরা চিংলেন সানা সিংয়ের অবশ্যই কথাটা বলে দিই। তো চিংলেন সানা সিং অবশ্যই কিন্তু বর্তমানে হায়দ্রাবাদ এফসির খেলোয়াড়। তাকে নিয়ে একটা রিউমার বেরোচ্ছে যে তিনি বর্তমানে আসতে চলেছেন মোহনবাগান দলে। তো বন্ধুরা এর কথাটা আমি এর আপডেটটা আমি দিয়ে দিই। তো বন্ধুরা এই যে আপডেটটা রয়েছে, তো চিংলেন সানা সিংকে বর্তমানে মোহনবাগান দলে আসতে গেলে কিন্তু অবশ্যই হায়দ্রাবাদের কাছে তার যে পেমেন্টটা ডিউ রয়েছে সেই পেমেন্টটা অবশ্যই হায়দ্রাবাদ যতক্ষণ না ক্লিয়ার করবে ততক্ষণ কিন্তু আসতে পারবে না চিংলেন সানা সিং। তো এটাই হচ্ছে মেন আপডেট। তো বন্ধুরা নেক্সট আপডেট বেরিয়ে আসছে রিগার্ডিং জুনিয়র মরিনোকে নিয়ে। তার সাথে নাকি একটা কথাবার্তা চলছে মোহনবাগান দলের, লিঙ্ক আপ হয়েছে তার সাথে মোহনবাগান দলের। তো তার কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে 31শে ডিসেম্বর। সেহেতুই কিন্তু একটা কথা ভেসে উঠছে যে মোহনবাগানের সাথে নাকি তাদের কথা হচ্ছে। তো সেই ব্যাপারটা বলে দিই। তো বর্তমানে তার মার্কেট ভ্যালু হচ্ছে, তিনি কিন্তু একজন বর্তমানে ভেনেজুয়েলার ফুটবলার। তিনি কিন্তু এমএলএস খেলেছেন এবং যেটা আমেরিকান ফার্স্ট টায়ার লিগ, তো সেটা খেলেছেন, প্লাস তার সাথে সাথে ভেনেজুয়েলার ন্যাশনাল টিমের হয়েও রেগুলার খেলেন। তো বলে দিই এই যে প্লেয়ারটা, এই প্লেয়ারটার বয়সও তত নয়, এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু 12 কোটি টাকা। তো বন্ধুরা যতটা রিউমার শোনা যাচ্ছে এই খেলোয়াড়টাকে নিয়ে, এই খেলোয়াড়টার সাথে মোহনবাগান কিন্তু লিঙ্ক আপ করার চেষ্টা করছে, অ্যান্ড তার সাথে কিন্তু কথাবার্তাও এগিয়েছে।
তো বর্তমানে দেখা যাক তিনি মোহনবাগান দলে আসেন কিনা। তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট খেলোয়াড় রয়েছেন। তো যদিও আর কি একটা সিজনের জন্য সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা হাফ সিজনের জন্যও আর কি সম্ভব করতে হবে মোহনবাগান দলকে। তো বর্তমানে যদি এই ডিলটা ডান হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু জনি কাউকোর পরে অন্যতম একটা সাইনিং হতে চলেছে এই সাইনিংটা। কারণ বন্ধুরা আর কি অনেকেই এবার ভাববে যে জেসন কামিংসের কথা আমি কেন বললাম না। তো ওকে নিয়ে ভাই যে হাইপটা ক্রিয়েট করা হয়েছিল, ওই হাইপটা ক্রিয়েট করার কোনো মানেই হয় না, ঠিক আছে। তো বন্ধুরা নেক্সট আপডেটটা হচ্ছে কিন্তু অবশ্যই মুম্বাইয়ের কোচ পিটার ক্র্যাককে নিয়ে, যিনি কিন্তু বর্তমানে আজকের ম্যাচ জিতে গেছেন এবং জেতার পরে কিন্তু তিনি কিন্তু সেমিফাইনালে চলে গেছে তার দল মুম্বাই সিটি এফসি কলিঙ্গ সুপার কাপে। তো তিনি কিন্তু জুনিয়র ছেলেদেরকে নিয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন এবং তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি আর কি এই মুম্বাই সিটি দলে এসছি ইউথ ডেভেলপমেন্ট করার জন্য। দেখা যাক তিনি কি করেন আর কি। তিনি যেহেতু এটা জানিয়েছেন, হয়তো তিনি কিছু করবেন ইন্ডিয়ান ফুটবলের ইউথ ডেভেলপমেন্টের জন্য। তো দেখা যাক তার কি পরবর্তী স্টেপগুলো কি হয়। অ্যান্ড মুম্বাই সিটি এফসি ট্রাস্ট করা উচিত পিটার ক্র্যাকের ওপর। তো বন্ধুরা নেক্সট অ্যান্ড লাস্ট আপডেট এই ভিডিওর, সেই আপডেটটা হচ্ছে আই লিগ 2 এর। তো বন্ধুরা আই লিগ 2 কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা সকলেই জানো। অ্যান্ড তার কোনো বর্তমান লাইভ স্ট্রিমিং হচ্ছে না। তো 2-4টে টিম আর কি লাইভ স্ট্রিমিং করছে, তো এআইএফএফের সাথে কন্ট্যাক্ট করে। সো দেখা যাক কী হয় আর কি। তো কলকাতা থেকে বা বাংলা থেকে একমাত্র প্রতিনিধি রয়েছে কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাব। তো এই ইউনাইটেড স্পোর্টস ক্লাব অবশ্যই কিন্তু আর কি তাদের ফার্স্ট ম্যাচ মানে এই আই লিগ 2 এর ক্যাম্পেন দ্বারা শুরু করেছে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর এগেনস্টে কল্যাণী স্টেডিয়ামে। তো বন্ধুরা কল্যাণী স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে 1-0 গোলে হারিয়ে এবং কিন্তু তারা বর্তমানে আই লিগ 2 এর পয়েন্টস টেবিলে 2য় নম্বর পজিশনে রয়েছে 1 ম্যাচে 1 জয় নিয়ে। তো বন্ধুরা তাদের পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু 26শে জানুয়ারি বিকেল 3টের সময় কল্যাণী স্টেডিয়ামে সুদেবা দিল্লির এগেনস্টে। তো অবশ্যই ভালো পারফরমেন্স করুক তারা, বাংলার যেহেতু একমাত্র দল। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই আমি ডিসকাস করব যে ইন্ডিয়ার কী সিনারিও রয়েছে রাউন্ড অফ 16-এ যাওয়ার। এফসি এশিয়ান কাপের রাউন্ড অফ 16-এ ইন্ডিয়া কীভাবে যেতে পারবে সেই নিয়েই কিন্তু পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। তো ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।